হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ইতিহাসের পেজ 118 এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নোত্তর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সঙ্গীতকার ইতিহাস গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে উমেশ যোশী। 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? এর উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকাতে। 3 নম্বর প্রশ্ন হলো, সাঁওতালদের বিদ্রোহ কি নামে পরিচিত? এর উত্তর হবে হুল। 4 নম্বর প্রশ্ন হলো, ইতিহাস হলো অতীতের? এর উত্তর হবে বস্তুনিষ্ঠ বিবরণ। 5 নম্বর প্রশ্ন হলো, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়? এর উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো, ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে হাজি শরীয়ত উল্লাহ। 7 নম্বর প্রশ্ন হলো, হুতম প্যাঁচার ছদ্মনাম ছিল? এর উত্তর হবে কালীপ্রসন্ন সিংহের। 8 নম্বর প্রশ্ন হলো, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? এর উত্তর হবে ডিভি সাভারকার। 9 নম্বর প্রশ্ন হলো, জমিদার সভার সভাপতি ছিলেন? এর উত্তর হবে রাধাকান্ত দেব। 10 নম্বর প্রশ্ন হলো, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। 11 নম্বর প্রশ্ন হলো, বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল? এর উত্তর হবে সমাচার দর্পণ। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয়? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 13 নম্বর প্রশ্ন হলো, লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন? এর উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হলো, লাঙল যার জমি তার, এই স্লোগানটি ছিল? এর উত্তর হবে ভারতের কমিউনিস্ট পার্টির। 15 নম্বর প্রশ্ন হলো, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন? এর উত্তর হবে স্বামী সহজানন্দ। 16 নম্বর প্রশ্ন হলো, গান্ধীজি দলিতদের বলতেন? এর উত্তর হবে হরিজন। 17 নম্বর প্রশ্ন হলো, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন হলো, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল? এর উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি। 19 নম্বর প্রশ্ন হলো, জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয়? এর উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল? এর উত্তর হবে হায়দ্রাবাদ। এরপরে বিভাগ ক্ষয়ে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, দ্য সিনেমা বুক গ্রন্থটি কে রচনা করেন? এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের মধ্যে যদি কারোর প্রশ্ন উত্তর জানা থাকে কমেন্টে অবশ্যই জানিও। 2 নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? এর উত্তর হবে 1855 খ্রিস্টাব্দের 30শে জুন। 3 নম্বর প্রশ্ন হলো, কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? এর উত্তর হবে মঙ্গল পাণ্ডে। 4 নম্বর প্রশ্ন হলো, বাবা রামচন্দ্র কে ছিলেন? এর উত্তর হবে অসহযোগ আন্দোলনের একজন নেতা। এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ফুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, রানী রাসমণি ছিলেন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে। এটি ভুল হবে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে সন্দেশ। এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 2 নম্বরে আছে বসু বিজ্ঞান মন্দির। এর উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। 3 নম্বরে আছে বেঙ্গল কেমিক্যাল। এর উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায়। 4 নম্বরে আছে বেঙ্গল ন্যাশনাল কলেজ। এর উত্তর হবে অরবিন্দ ঘোষ। এরপরে উপবিভাগ 2.5-এ আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, অতীত যেমন ছিল
তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, ইতিহাস জীবন্ত। ২ নম্বর বিবৃতি হলো বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। ৩ নম্বর বিবৃতি হলো ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়। এর উত্তর হবে ব্যাখ্যা ২, এই রাইফেলের টোটার খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়। ৪ নম্বর বিবৃতি হলো ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ১, এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে। আজকের ক্লাসের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।